হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেট ইয়ারড্রপের খুব ইম্পর্টেন্ট আপডেট। আপনি এটা কখন ক্লেম করতে পারবেন, এটা কিভাবে ক্লেম করবেন, অথবা এখানে ক্লেম করতে আপনার কোনো রকম ফি লাগবে কিনা। ওকে, যেহেতু অনেকগুলো ইয়ারড্রপ ক্লেম করতে আমাদের বিভিন্ন ট্রানজেকশন ফি দিতে হয়, সো এখানে কোনো ফি লাগবে কিনা সেটি নিয়ে মূলত এই ভিডিওতে ডিসকাস করব, বা এই টোকেনটার প্রাইস অ্যাকচুয়ালি কীরকম হতে পারে। যদিও গেট.ইউ মার্কেটে ইতিমধ্যে একটা বাইং প্রাইস দেখা যাচ্ছে মিনিমাম $1 থেকে, যেটা শুরু হয়েছে। আসলে কি এরকম প্রাইস হবে কিনা বা কত হতে পারে, আর সেটা নিয়ে ইতিমধ্যে আমরা একটা আপডেট শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, এই যে এখানে। সো ফুল ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিসকাস করব অ্যাকচুয়ালি এই টোকেনটার প্রাইস কিরকম হতে পারে, ক্লেম কিভাবে করবেন, ক্লেম করতে আপনার এক্সট্রা কোনো ফি লাগবে কিনা, কখন ক্লেম স্টার্ট হবে, ওকে, আর কি কি এক্সচেঞ্জের লিস্ট হবে ইতিমধ্যে সেগুলোরও আপডেট আপনাদেরকে আমি দিয়েছি, বা নতুন কোনো এক্সচেঞ্জ আসবে কিনা। তার বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি ভিডিওর মেইন টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, মাস্ট বি জয়েন করবেন। সবার আগে আমরা এগুলোর আপডেট দিয়ে থাকি। সো ইতিমধ্যে একটা ক্লেমের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। সো যারা এখনো জয়েন করেন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, মাস্ট বি জয়েন করবেন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে ওভার ওয়ালেটে চলে আসলাম। আর আপনারা যারা এখনো ওভার ওয়ালেট লগ ইন করেন নাই, মানে আমি এখানে একটা আপডেট দিয়েছিলাম, দেখেন যাদের ওভার ওয়ালেটে অলরেডি অ্যাকাউন্ট আছে বা আপনি এলিজেবল, আপনারা এটা আপডেট করেন, সেম জিমেল দিয়ে আবার লগ ইন করবেন, তাহলে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন। আর আপনার ব্যালেন্স দেখতে পারবেন 0 টোকেন। ওকে, মানে আমাদের আগের যে পেজটা ছিল ওভার ওয়ালেটে ঢুকার পর যেরকম আসতো পয়েন্ট ছিল বা টেস্টনেট টোকেন ছিল, এখন সবকিছু কিন্তু 0 হয়ে গেছে। 0টা কেন হয়েছে দেখেন, আগে ছিল তাদের এটা একটা টেস্টনেটটা কিন্তু কোনো ভ্যালু নেই, টেস্টনেট যে টোকেন। বাট এখন যে ব্যালেন্স সেটা হচ্ছে আপনার মেইন নেট। তার মানে কি, টেস্টনেট টোকেনগুলো চলে গেছে, এখন হচ্ছে মেইন নেট চলে এসেছে, এজন্য হচ্ছে আপনার ব্যালেন্স 0। কজ আপনার ব্যালেন্স আগে যে টোকেন ছিল সেটা টেস্টনেট টোকেন ছিল, এখন যেহেতু মেইন নেট চলে এসেছে এজন্য আপনার ব্যালেন্স 0 হয়ে গেছে। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। আপনি যখন এখান থেকে টোকেনটা ক্লেম করবেন তখন আপনার ব্যালেন্সে এই টোকেনটা অ্যাড হবে। দেন এখানে সেন্ড একটা বাটন আছে, আপনি সেন্ডে ক্লিক করে যেই কোনো এক্সচেঞ্জে, দেখেন অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি যে এক্সচেঞ্জে সেল করবেন, সাপোজ এই যে দেখেন গেট.ইউতে টোকেন ইতিমধ্যে অ্যাভেলেবল মার্কেটে, এখনো ট্রেড স্টার্ট হয় নাই। তো ট্রেডটা স্টার্ট হবে কখন সেটা যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবেন 21 ঘন্টা পর এখানে ট্রেড স্টার্ট হবে, মানে কালকে ট্রেড এখানে শুরু হবে। আপনি গেট.ইউতে ডিপোজিট করে সেল করতে পারবেন। ওকে, তো এখানে অ্যাড্রেস দিয়ে দেন আপনি সেন্ড করে দিবেন। তো যারা হচ্ছে এখানে এলিজেবল, আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করলে দেখতে পারবেন আপনাকে এখানে বলবে ইউ আর এলিজেবল ফর অ্যান ইয়ারড্রপ। তো আপনি ইয়ারড্রপ ক্লেমের জন্য এখানে এলিজেবল থাকবেন। দেন যখনই আপনি ইয়ারড্রপটা এখান থেকে ক্লেম করে নেবেন, তারপরে এখানে আপনার ব্যালেন্স দেখাবে কত টোকেন আপনি পেয়েছেন। তো ইতিমধ্যে আমরা সকলেই জানি আমরা এখানে অ্যাকচুয়ালি কত টোকেন করে পাবো। এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে আপনারা যারা হচ্ছে ওভার ওয়ালেটে কাজ করেছেন, কেওয়াইসি ভেরিফাই করেছেন, আপনারা হচ্ছে জাস্ট এখানে একটা মেল পাবেন। যদি আপনি সাবমিট করেন তাহলে এখানে একটা মেল পাবেন, মেইলে আপনাকে বলে দিবে যে আপনি কত টোকেন পাবেন। এই যে দেখেন আমি এখানে 357 টোকেন পাবো, অলমোস্ট 58 টোকেন। তো আপনাদেরও সেম কিন্তু এরকম অনেকে পেয়েছেন, যদি আমরা একটু কমেন্ট সেকশনে দেখি তাহলে দেখতে পারবেন অনেকে এখানে মেল পেয়েছে। সো যারা মেল পেয়েছেন সবাই এই পরিমাণ টোকেনটা এখান থেকে পাবেন। ওকে, তো এখন আসি আমরা এখান থেকে কবে ক্লেম করতে পারবো। তাই যদি আমরা একটু একদম উপরে দেখি, দেখেন ইউ ক্যান ক্লেম ফ্রম ডিসেম্বর 16, মানে 16 ডিসেম্বর 1 UTC। 1 UTC মানে বিডি টাইম কয়টা, মানে বাংলাদেশ টাইম আপনি কখন ক্লেম করতে পারবেন। তো 1 AM UTC, যেটা যদি আমরা বাংলাদেশ টাইমে কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে 7 AM। 7 AM মানে হচ্ছে সকাল 7টা। ওকে, সন্ধ্যা না, সকাল, মানে সকালে 7টায় আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। লিস্ট হবে বিকেল 4টা, মানে লিস্টের আগে আপনাকে টোকেনটা তারা দিয়ে দিচ্ছে, তার মানে আপনি ভালো প্রাইসে সেল করতে পারবেন। তো আমি একটা কথা বলবো, শুরু থেকে ক্লেম করার ট্রাই করবেন, পরে কিন্তু ভাই সার্ভার ডাউন হয়ে যাবে। এই যে মেইলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই মেইলটা পরে পেয়েছি, প্রথম আমরা অনেকেই পাই নাই। ওভার ওয়ালেটের ক্লেমের আপডেট দিয়েছিলাম অনেক আগে, পরে আমরা এই মেইলটা পেয়েছি অনেক পরে। ওকে, আমি মেইন আপডেটটা একটু দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন অক্টোবরের 30 তারিখে আপডেট দিয়েছি ক্লেম করার জন্য, পরে নভেম্বরের 5 তারিখে এসে আমরা সবাই মেলটা পেয়েছি। তো ওই দিনও মেবি অনেকে পাইনি, অনেক আরো পরে পেয়েছি, কজ এখানে তাদের সার্ভার অনেক প্রবলেম ছিল। তো ক্লেম যখন করতে যাব তখনই সেম প্রবলেম হবে, মানে আপনাকে হয়তো দেখা গেছে আপনার ক্লেম হবে না বা এরর আসবে, এরকম প্রবলেম হতে পারে। তো এজন্য আপনি কি করবেন, যখনই ক্লেমটা স্টার্ট হবে সাথে সাথে আপনি ক্লেম করার ট্রাই করবেন। ওকে, সকাল 7টায় সবাই অ্যাক্টিভ থাকবেন, আমাদের চ্যানেল আপডেট দেওয়া হবে, তখনই আপনি ক্লেম করার ট্রাই করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, শুরুতে যদি আপনি ক্লেম করে নিতে পারেন তাহলে আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করবেন, এটি গেট.ইউ
MEXC অনেকগুলো এক্সচেঞ্জে লিস্ট হবে, সেগুলোর আপডেট আমাদের এখানে দেওয়া হয়েছে। গেট.io-তে লিস্ট হবে। তারপর এখান থেকে আরো কয়েকটা, একটা হচ্ছে প্লিভিস্টের, তাই ওগুলোতে লাগবে না, আপনি গেট.io, MEXC এগুলোতে আপনারা সেল করে দিতে পারবেন। ওকে, তো আপনি এখান থেকে যখনই ক্লেমটা অ্যাভেলেবল হবে টোকেন ক্লেম করবেন, টোকেনটা এখানে চলে আসবে, দেন এখানে সেন্ডে ক্লিক করবেন। তারপর যেই এক্সচেঞ্জ আপনি ডিপোজিট করতে চান, এটা মেবি গেট.io আর হচ্ছে বিংএক্স এগুলোতে লিস্ট হবে, সাথে আরো দুই একটা এক্সচেঞ্জ আছে, ওগুলো আমাদের প্রয়োজন নেই। আর আরেকটা হচ্ছে যে এখানে MEXC তে মেবি লিস্ট হবে না। তো আপনি কি করবেন, যে এক্সচেঞ্জে লিস্ট হবে সেখানে আপনি ডিপোজিট অপশনে চলে যাবেন। আমার গেট.io-তে এখানে অ্যাকাউন্টে লগ ইন করা নেই, তো আমি অন্য একটা এক্সচেঞ্জ থেকে দেখাই। জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেটে আসার পর বা অ্যাসেটে আসার পর ডিপোজিট, দেন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো, সবগুলো এক্সচেঞ্জে এটা আপনি পাবেন। তারপর ওভারলিকে সার্চ করবেন, ওভারলিকে সার্চ করলে টোকেনটা পেয়ে যাবেন। দেন ওইখান থেকে আপনি জাস্ট কি করবেন, অ্যাড্রেস কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করে সেন্ড করে দিবেন, টোকেনটা ডিপোজিট হয়ে যাবে। ওকে, গেট.io-তে ডিপোজিট অ্যাভেলেবল ইতিমধ্যে। তো তারপর হচ্ছে আপনার এখান থেকে টোকেন ক্লেম করলেন, দেন এক্সচেঞ্জে নিয়ে গেলেন। এরপর আমরা মেইন টপিকে আসি, এটার প্রাইস কিরকম হবে। ওকে, অনেকে এটা আপনারা জানতে চাচ্ছেন। তো যদি আমরা ইতিমধ্যে একটা প্রাইস নিয়ে আপডেট দিয়েছি, সেটা আমি এক্সচেঞ্জ থেকে দেখাবো আপনাদেরকে। তো আগে আরেকটা জিনিস আমরা দেখে আসি, এটা দেখেন আপনি ওভারের প্রাইস কিরকম হতে পারে। শুরুতে হচ্ছে এখানে মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ যত বেশি থাকবে এটার প্রাইস তত বেশি হবে। এখানে দেখেন আপনি মার্কেট ক্যাপ যদি 50 মিলিয়ন থাকে, মানে 50 মিলিয়ন ইউএসডি থাকে, তাহলে এটা পার টোকেনের প্রাইস হবে 26 সেন্ট করে, 26 সেন্ট মাত্র। ওকে, যদি 50 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়। যদি 100 মিলিয়ন হয় তাহলে হচ্ছে 52 সেন্ট করে। তারপর দেখেন আপনি যদি 150 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে তাহলে এখানে 78 সেন্ট। যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে $1, দেখেন $1 প্লাস থাকবে। ওকে, আর একদম লাস্ট আপনি যেটা দেখতেছেন 1 বিলিয়ন যেটা হয়, মানে 1 বিলিয়ন যদি তাদের মার্কেট ক্যাপ হয় তাহলে পার টোকেন হচ্ছে $5.26 করে হবে। যদিও 1 বিলিয়ন মার্কেট ক্যাপ আসলে আশা করা যায়নি, আপনি সর্বোচ্চ হলে এখান থেকে 300 থেকে 500 মিলিয়ন এতটুকু আশা করা যায়। বাট দেখার বিষয় হচ্ছে কতটুকু যায়, সেটা আমরা কালকেই দেখতে পারবো যখন লিস্ট হবে। তো যদি মোটামুটি 300 থেকে 500 মিলিয়ন এর মধ্যেও থাকে তাহলে $1.5 থেকে $2.5 মধ্যে আপনি প্রাইসটা পাচ্ছেন। তো যদি আপনি 100 টোকেনও পান সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা প্রাইস পাবেন। আর যদি $2 করে হয়, 100 টোকেন পাইলে $200। ওকে, তো এখন বিষয় হচ্ছে মার্কেট ক্যাপ কত থাকবে আর প্রাইসটা কিরকম হবে। তো যত বেশি মার্কেট ক্যাপ তত বেশি প্রাইস হবে, আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পারলাম। তো একদম কম হলেও এখান থেকে আপনারা $1 আশা করতে পারেন যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়। আর যদি এর থেকেও কম হয় তাহলে একদম লো প্রাইসই পাবেন। হয়তো দেখা গেল লিস্ট হবে $1, পরে একদম প্রাইস ডাউন হয়ে যাবে। তো যেহেতু ভালো কোনো এক্সচেঞ্জে এটি লিস্ট হয় নাই, মাত্র গেট.io, বিংএক্স, ফালতু এক্সচেঞ্জগুলোতে তারা লিস্ট করেছে, বাইবিটেও আসে নাই। তো বিটগেট, বাইবিট এগুলোতে লিস্ট হলেও আরেকটু ভালো প্রাইস আশা করা যেত। ওকে, তো তেমন বেশি আশা করার প্রয়োজন নেই, মনে হয় না তেমন ভালো প্রাইস হবে। ওকে, তো এটি ছিল প্রাইস প্রেডিকশন নিয়ে, আশা করি বুঝতে পারলাম কিরকম প্রাইস হতে পারে, সেটা কালকে আমরা দেখতে পারবো। এরপরে যদি আমরা একটু গেট.io-তে আসি তাহলে আপনি এখানে দেখতে পারবেন একটা প্রাইস দেখাচ্ছে। আমি একটু এটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে $1 থেকে প্রাইসটা দেখাচ্ছে, যেটা $4, $5 উপরে $50 পর্যন্ত আমি দেখেছি গতকালকে। তো এইখানে যে প্রাইস আপনি দেখতেছেন এটা হচ্ছে একটা সেলিং প্রাইস। আমি বিষয়টা আপনাকে বুঝাই। সাপোজ আপনার কাছে 10টা টোকেন আছে, তা আপনি 10টা টোকেন এখানে, সরি, অ্যামাউন্ট হচ্ছে আপনি 10টা টোকেন দিবেন, আপনি একটা টোকেন $100 করে সেল করতে চাচ্ছেন, তা আপনি এখানে প্রাইস দিয়ে সেল অর্ডার দিয়ে রাখতে পারেন। এখন সেল দিয়েছেন মানে, সেল অর্ডার দিয়েছেন মানে কেউ আপনার টোকেনটা তো বাই করে ফেলবে না, তাই না? আপনি চাইলে আপনার একটা টোকেন $50, $100, $1000 পর্যন্ত দিয়ে সেল করে সেল অর্ডার দিয়ে রাখতে পারেন। এখন সেল অর্ডার দেওয়া মানেই তো যে আপনার টোকেনটা সেল হয়ে যাবে, বিষয়টি এরকম না। এগুলো হচ্ছে সবগুলো সেল অর্ডার। ওকে, এখনো কিন্তু মার্কেটে বায়ার আসে নাই, যেহেতু এখনো ট্রেড অ্যাভেলেবল না। কালকে আপনি দেখতে পারবেন এই যে এখানে বায়ার অর্ডারগুলো আসবে, তাহলে দেখতে পারবেন অ্যাকচুয়ালি টোকেনটা কত করে বাই করতেছি। আপনার কাছে টোকেন আছে, আপনি সেটা সেল করবেন, বাট বাইয়ের তো থাকতে হবে, বাইয়াররা কত করে বাই করতেছে সেটা তো আপনাকে দেখতে হবে, তাই না? এখানে যে অর্ডারগুলো দেখেন এগুলো হচ্ছে সবগুলো সেল অর্ডার। ওই যে বললাম, আপনি চাইলে যদি আপনার কাছে টোকেন থাকে আপনি একটা টোকেন $100 করে সেল অর্ডার বসায় রাখতে পারেন। ওকে, এখন যদি কেউ বাই না করে তাহলে তো আপনার টোকেন এখানে সেল অর্ডারেই পড়ে থাকবে, আপনার এগুলো সেল হবে না। মার্কেট প্রাইস যেরকম থাকবে ওইরকমই বাই হবে। তবে এখন যে প্রাইস এখানে দিচ্ছে এটা হচ্ছে ফেক, আশা করি বুঝতে পারলাম। এটা জাস্ট হচ্ছে একটা সেল অর্ডার, আপনি চাইলে এখানে $50 দিয়ে একটা সেল অর্ডার দিয়ে রাখতে পারেন। ওকে গাইজ, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ বুঝতে পারলাম ওভার প্রোটোকল নিয়ে A to Z কখন ক্লেম করতে পারবেন, ক্লেম করে কিভাবে এক্সচেঞ্জে নিয়ে যাবেন, আর প্রাইসটা কিরকম হতে পারে। ওকে, সো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।